বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে পুলিশের ২,০০০-এরও বেশি সদস্য। এছাড়া বিশেষ নিরাপত্তা দেবে সিএসএফ। বিমানবন্দর, পূর্বাচল, গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় থাকবে কঠোর নজরদারি। ডিএমপি বলছে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান হচ্ছে নির্বাসিত জীবনের। হাতে পেয়েছেন বিমান টিকেটও। দেশে ফিরছেন বৃহস্পতিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। বিমানবন্দরের কাছে পূর্বাচলে ৩০০ ফিট সড়কে বানানো হয়েছে মঞ্চ, যেখানে দেওয়া হবে গণসংবর্ধনা। এতে ব্যাপক জনসমাগম হওয়ার কথা জানিয়েছে বিএনপি। তাই সবকিছু মাথায় রেখে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একদিন আগেই তারেক রহমানের যাত্রাপথের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি। বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই তারেক রহমান থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে। তাকে বহনকারী গাড়ির সামনে ও পেছনে থাকবে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অফিস ও বাসভবন ঘিরে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। ছাড়পত্র ছাড়া তার কাছাকাছি যেতে দেওয়া হবে না কাউকেই। ডিএমপি বলছে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সব বিষয় বিবেচনা করে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। তার এয়ারপোর্টে আসা থেকে যে পথ দিয়ে তিনি যাতায়াত করবেন, পুরো বিষয়গুলো মাথায় রেখে আমরা এখানে লোক সমাগম হবে, সবগুলো মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা গ্রহণ করেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন তার যাত্রাপথের আশপাশের ভবনের ছাদে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ সদস্যরা। পুরো ইভেন্টটা জুড়ে যেখানে যা প্রয়োজন আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাটা প্রদান করব। বিপুল জনসমাগম, তারপরে অন্যান্য যে বিষয়াদি, ট্রাফিক ব্যবস্থাপনা সব মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে। এছাড়া ওই দিনটি ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা নতুন করে সাজানো হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।